টানা বৃষ্টিতে যশোর খুলনা মহাসড়ক যেন এক মরণ ফাঁদ। বৃষ্টি হলে কাদা আর রোদে ওড়ে ধুলার ঝড়। প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ এবং পরিবহন চালকরা। চলাচলে দুর্ভোগের পাশাপাশি নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথ যশোর খুলনা মহাসড়ক। বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি। এ পথে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যানবাহন চলাচল করে। 2017 সাল থেকে কয়েক দফা সংস্কার করা হয়েছে সড়কটির। তবে অবস্থা দেখে বোঝা যায় কতটা কাজে এসেছে তা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ভুক্তভোগী চালক ও স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পর সড়ক কাদায় একাকার হয়ে যায়। নিয়মিত সড়কটি দিয়ে ট্রলি, বাম্পার এবং ট্রাকের মাধ্যমে মাটি ও বালি বহন করা হয়। এসব অবৈধ যানবাহন থেকে পড়ে থাকা মাটি ও বালি রোদের সময় ধুলায় এবং বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে সড়কটিকে করে তুলেছে দুর্ঘটনার ফাঁদ। 5 থেকে 7 ফিটের উপরে প্রায় গর্ত। কিছু কিছু জায়গায় তো মানুষ হাঁটাচলাও করতে পারতেছে না, এমন অবস্থা। রাত 3টার দিকে এখানে আসছে, এখনো এখানে পড়ে রয়েছে। একটা গাড়ি পার হইতে 2-3 ঘন্টা করে সময় লাগতেছে। গাড়ির প্রচণ্ড দুর্ঘটনা, রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য রাস্তাঘাটে গাড়িগুলো পড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। চলাচলে দুর্ভোগ তৈরি হওয়ার পাশাপাশি নওয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ভরা মৌসুমেও ব্যাহত হচ্ছে সার সরবরাহ। দেশের 70% সার এখান থেকে পরিবহন হয়ে থাকে এবং এই সারটি সময় মতো না গেলে দেশে খাদ্য সংকট দেখা দেবে, কৃষকরা সময় মতো সার পাবে না, সারের সংকট দেখা দেবে। এই সড়কটি সংস্কার না হওয়ার কারণে আমাদের নবলার ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। দ্রুত এর সমাধান করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা কর্তৃপক্ষ, আমি মনে করি যে দ্রুত সমাধান করা উচিত। বরাবরের মতোই সড়ক বিভাগের দাবি, সংস্কার কাজ চলমান রয়েছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে। ঢালাইয়ের কাজটা অ্যাপ্রুভাল হয়ে আসতে আসতে, মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল হয়ে আসতে আসতে যে সময়টা লাগবে, ওই সময়টা রাস্তাটা টিকানোর জন্য আমরা সোলিং এসবিবি কাজ হাতে নিয়েছি। আশা করছি আগামী 1 থেকে 1.5 বছর লাগবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।